কয় যারে কইল কাফির সে নয়, যে কইল কাফির সেই কাফের হয়। যেহেতু আমরা রাসূলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা 6 কথা বিশ্বাস করি সবাই আমরা ইমানদার মুমিন মুসলমান। এবার আমরা বোঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। রাসূল বলেছেন আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা 73 দলে বিভক্ত। এর মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী, একদল মুসলমান জান্নাত। একটু গভীর মনোযোগী আপনাদের শুনতে হবে এবং আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে। রাসূল বললেন 72 দল মুসলমান জাহান্নামী হবে। এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? 6টা। তাহলে এরা মুসলমান, তাহলে জাহান্নামী হবে কোন অপরাধ? এইগুলো একটা গুরুত্বপূর্ণ। আর একদল মুসলমানকে যে রাসূল বলেছেন জান্নাতি হবে, এরাও তো 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান ও ঈমানের 6 কথায় বিশ্বাসী, এরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান জান্নাতি মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাসী, কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই দুইটা কথার আলোচনা আমাদের হয় না হওয়ার কারণে আদৌ পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে। যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান। কিন্তু এই 6 কথা তারা সহি একটা মতো বিশ্বাস না করে নিজেদের মন গড়া একটা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। এবার বললেন মুসলমান কেন জাহান্নামী কেন? বলুন মুসলমান কেন? ঈমানের 6 কথা বিশ্বাস করে এই জন্য। এবার বলেন জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস করে সহি একটা মতো নামাজ পড়াবেন। এই 2 কথা মনে রাখতে হবে, সামনের কথা বুঝবেন। এটা রাসূল যে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এখানে পরিষ্কার ভাবে আমাদের মনে রাখতে হবে 72 দল মুসলমান কেন হইল? ঈমানের 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল। জাহান্নামী কেন হইল? 6 কথা বিশ্বাস করে সহি একটা মতো নয়, মন গড়া একটার কারণে। মনে থাকবে? এবার একদল মুসলমান তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এরা কত কথায় বিশ্বাস করে মুসলমান হয়েছিল? ওদের যেই 6 কথা এদের সেই। তাইলে তোমরা জান্নাতি হইলে কোন গুণের কারণে? এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো। এই জন্য এই দলটা হবে জান্নাতি। এবার বলেন একটা মাত্র দল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেমনে হয়েছিল? 6 কথা বিশ্বাস। জান্নাতি কেন হইল? 6 কথা মন গড়া ব্যাখ্যা করে জান্নাতি হয়েছে, এটা সহি ব্যাখ্যা করে, সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন জানি তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের আগে আরো জরুরি প্রশ্ন একটা বাকি থাকে, সেটা হলো ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়? ঈমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। ঈমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। তাই ঈমানের 6 কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
আহলে সুন্নাত কথার অর্থ সুন্নাতের অনুসারী। কার সুন্নাতের? রাসূলের সুন্নাত। ওয়াল জামাত কথার অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরাম। মুসলমানদের এই দলটা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন বেলায়? ঈমানের 6 কথার সহি ব্যাখ্যার বেলায় এই দলটাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায়, প্রচারের জোরে হওয়া যায়, ছাপার জোরে হওয়া যায় না, দুইটা আদর্শ মানলে হওয়া যায়। একটা আদর্শ নবীর সুন্নাত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। কোন ব্যাপারে? ঈমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। যে 6 কথাকে আল্লাহ রাসূল ঈমানের 6 কথা বলেছেন, এই 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নাতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে এবং এই কারণে এদেরকে এই একটা মাত্র দলের মুসলমান জান্নাতি বলেছে। গেল এক প্রশ্নের জবাব যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল ইমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। মন গড়া ভাবে এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না, নবীর একটা সহি হাদিসের ভিত্তিতে। হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কথার 3টি অর্থ। নবীর সুন্নাত কথার এক অর্থ হইল নবীর হাদিস, নবীর সুন্নাত কথার আরেক অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর হাদিসকে নবীর সুন্নাত বলা হয়, নবীর আমলকে নবীর সুন্নাত বলা হয়, নবীর তরিকাকে নবীর সুন্নাত বলা হয়। ভুলে যাবেন না, সুন্নাত সম্পর্কে যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বোঝার জন্য 3 কথা মনে রাখা পূর্ব শর্ত। সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের 3টা অর্থ মনে রাখেন। নবীর সুন্নাত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। অন্যান্য নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় এটা হলো আমাদের নবীর তরিকা। অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করে না, তাহলে সে আর যাই কিছু হোক সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে এখানে যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের দার মন গড়া যুক্তি না সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা? হ্যাঁ, আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ কারো মন গড়া যুক্তি নয়,
আমাদের নবীর মর্যাদা যে শ্রেষ্ঠ, এর দলিল প্রমাণ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। আগেই বলেছি নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয়। আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেহেতু এটা হাদিসের দ্বারা প্রমাণিত, এর মানে হলো নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি, আমরা এই আকীদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যা থেকে গ্রহণ করছি। কাজেই আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক শব্দগুলি, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক উপাধিগুলি কারো মন গড়া যুক্তি তর্কের মুখাপেক্ষী নয়, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যার মুখাপেক্ষী। নবীর মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া হয় না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা হয়? সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা। এই কথাটা সচরাচর সমাজে আলোচনা হয় না, জনসাধারণ মুসলমানের ব্যাপকভাবে জানা নাই। এই সুযোগে কিছু লোকে কুফরি শিরকি গান গায় আর কয় নবীর শান গাই। গায় কি আর কয় কি? সাধারণ গান না, কুফরি গান গায়, শিরকি গান গায়। যেই গান গাইলে, যেই গান শুনলে, যেই গান বিশ্বাস করলে ঈমান থাকে না, এমন কুফরি গান গায় আর আপনাদেরকে বুঝায় নবীর শান গায়। বুঝা থাকলে এবার বলুন, নবীর শান কোন মাজার পূজারীর গানের উপর নির্ভরশীল না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত? নবীর শান বোঝার জন্য তো কুফরি গান শুনতে যাবে কেন মুসলমান? নবীর শান আর মর্যাদার জন্য তো সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা যথেষ্ট। এরকম একটা গান আমি ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি। মাজার পূজারী এক বক্তা নবীর শান দেওয়ার নামে, ওলির শান দেওয়ার নামে এমন একটা গান কয়। গানটা হইল, আমি তার মতো সুর দিয়া বলবো না, কারণ সুরে সমাজটারে ফসাই আলেছে। যখন সমাজে যত ওয়াজ মাহফিল আছে, এর মধ্যে মনে হয় শতকরা একটা মাহফিলে ওয়াজ হয় আর ৯৯টা মাহফিলে খালি আওয়াজ হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমানে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজ বেশি। এই জন্য আমি ওই সুর দিয়া বলবো না, আমি গানটা হুবহু শুধু আপনাদের শোনাই। বলল যে পুকুরি গানটারে নবীর শান আখ্যায়িত করেছে, এই পুকুরি গানটা আপনাদের শোনাই। গানটার মধ্যে কয়, আল্লাহর জন রসুল রে দিয়া আল্লাহ গেল গাইলি, রাসূলের জন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। এই গানটার মধ্যে কি পরিমাণ কুফরি আর বেঈমানি আছে এবার লক্ষ্য করুন। সর্বপ্রথম কথা যে ছিল আল্লাহর জন রসুল রে দিয়া, এখানে আল্লাহর জন বলতে তুমি কি বুঝাইলা? বুঝা কইছ না বুঝা কইছ? যদি বুঝা কইয়া তাহলে বলতে হবে তুমি এখানে আল্লাহর জন বলতে কি বুঝাইছো। যদি কো আল্লাহর জন বলতে আমি আসমান জমিনের ধন সম্পদের ভান্ডার বুঝাইছি, এটা যদি তোমার ব্যাখ্যা হয়। সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রাসূলকে দেন না। আল্লাহ বলেন আল্লাহর রইছে, রাসূলকে দিছে না, তুই রাসূলকে দিয়া লাইছিস। আল্লাহর কথার পক্ষে গান কইল না বিরুদ্ধে? আল্লাহর কথার বিরোধী গানের নাম নবীর শান না কুফরি গান? আরো মজার ব্যাপার হলো, এই ৭ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন,
আসমান জমিনের জন যে আল্লাহর রসুলকে যে জিতেন না, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। আসমান জমিনের জনভান্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দান করেননি, এই কথা যারা বুঝে এরা মুমিন, যারা বুঝে না মানে না এরা মুনাফিক। গানটা ওলিয়া উলিয়া শান না নবী রসুলের শান? কুফরি গান কইয়া আপনাদের সমাজে শান নামে চালাইয়া দেয় কেন? এটার নাম ওই ভণ্ডামি। এরপরে আল্লাহর জন্য রসুলকে দিয়া এই কথার সামান্য একটু আলোচনা করে এরপরে বলে আল্লাহ গেছে গায়ে দিয়া। কাজেই আল্লাহ গায়েব না হাজির, এটা ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র হাজির না। অনেকগুলি আয়াত, আমি সবগুলি বলি আপনারা শোনানির মতো জমায় মারাত। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন ওমা কুন্না গাইবিন, আমি গায়েব হইছি না। আমি বন্যায় কি কইছি? আল্লাহ কয় গায়েব হইছি না, বন্যায় কয় গায়েব হয়ে গেছে। আবার গেল কি বন্ডর পুকুরি গাছ গেল কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন যে গান কোরআনের বিপক্ষে যায় এটা শান না পুকুরি গাছ? গায়ে হেও বন্ড বেঈমান, তাহলে শুনেই তো বন্ড বেঈমান, তাহলে বিশ্বাস করেই তো বন্ড বেঈমান। হ্যাঁ, আল্লাহ যে হাজির গায়েব না, আল্লাহ গুণগত ভাবে হাজির নাজির সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ সত্তাগত ভাবে আল্লাহর অস্তিত্ব একটু গভীর মনোযোগে শুনুন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা আরশ কুরসি লৌহ কলম সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? ছিলেন? একটু গভীর মনোযোগ দিয়ে পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। যখন কিছুই ছিল না তখন যে আল্লাহ ছিলেন কোথায়? আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয়। যখন কোন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। যখন জগৎ জুড়ে অসংখ্য অগণিত স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, যখন আল্লাহ সত্তাগত ভাবে তাকে স্থান ছাড়া। আল্লাহ আগেও স্থানে থাকতেন না, এখনো স্থানে থাকেন না। আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই, কারণ যে কোনো স্থানের মধ্যে থাকে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করলে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়, এইটা কুফরি আকীদা। আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহ অন্য কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ অমুক স্থানে আছেন সত্তাগত ভাবে, তমুক স্থানে আছেন বললে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহ অস্তিত্বগত ভাবে, আল্লাহ সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব। সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব। গুণগত ভাবে সর্বত্র হাজির নাজির। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র হাজির নাজির, আর সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব। কাজে আল্লাহ রসুলদের দিয়ে আল্লাহ গায়েব হইছে না সত্তাগত ভাবে আগের থেকেই গায়েব। আবার গেল পরবর্তীটা কোরআনের বিরুদ্ধে। 3 নম্বর কুফরি। কত নম্বর কুফরি? 3 নম্বর। আল্লাহ রসুলের দিয়ে আল্লাহ গেল গায়েব। এরপরে কয় রসুলের জন খাতায় ভাইয়া শুইল বিয়ার। রসুলের জন বলতে এবার বলো তুমি কি বলাইছো? রসুলের জন বলতে যদি এলিম কালাম বুঝে, কোরআন হাদিসের এলিম। এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বন্টন করি। কোরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন আর রসুল উম্মতের মধ্যে বন্টন করে। কাজেই
এখানে যদি রসুলের দন বলতে তুমি কোরআন হাদিসের এলিম বুঝো, তো কোরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করার পর সাহাবা তাবেঈন তাহিম বাদ দিয়া ফাল মাইরা রসুলে হাজাবা করে দিয়া এই ভাইবা বলেন কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভাইয়া সাহাবারে বাজ্জা তাবেঈন বাজ্জা তাবেঈন বাজ্জা সাইড মতবের সালিমন বাজ্জা ফাল মাইরা হাজাবা করে দিছে না সর্বপ্রথম সাহাবায়ে কেরামরে দিছে। আবার প্রমাণ হইল তোর গান এটা বন্ধ হইল। এরপরে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়ে যে যা চায় খাজা বাবা তারে চাই দেয়। কেউ সন্তান চাইলে খাজা বাবায় সন্তান দিয়ে দেয়, কেউ সুখ শান্তি চাইলে খাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয়, কেউ গুনাহ মাফ চাইলে খাজা বাবায় গুনাহ মাফ করে দেয়, কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, কেউ জান্নাত চাইলে খাজা বাবা ওই জান্নাত দিয়ে দেয়। বলেন এটা ওলিয়া উলিয়ার শান না ভণ্ডদের কুফরি গান? শানের নামে কুফরি গান এই সমাজে চালায় কেন? কারণ এই সমাজের সাধারণ মুসলমান জানে না নবীর শান কাকে বলে। এই জন্য আমি এদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, নবীর শান কাকে বলে। এবার আগে শিখ তারপরে না শিক্ষা তাহলে কইস না লাগাল ভাস্তা অঙ্কটা চুল খাইতে যাস না। আল্লাহ আপনাদের নবীর আলাদা শান বর্ণনা করে বলেছেন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবিয়্যিন আমাদের নবীর আলাদা শান। এখানে শান তো মর্যাদা, এখানে শান তো মর্যাদা। আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা হইল আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন। এই শান, এই মান, এই মর্যাদা আমি তোমাদের নবী ছাড়া আর কোন নবী রাসূলকে দান করি। এবার বলেন আপনাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা অন্যান্য নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠত্ব কুফরি গানের দ্বারা সাব্যস্ত হবে না, ভণ্ডামির দ্বারা সাব্যস্ত হবে না, চাপাবাজির দ্বারা সাব্যস্ত হবে না, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত দ্বারা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত দ্বারা সাব্যস্ত হবে। নবীর সুন্নতের এবারতো নবীর হাদিস, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ভণ্ডামি গানের দ্বারা, কুফরি শিরকি গানের দ্বারা, চাপার দ্বারা নাকি সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত? সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এইদিকে ইঙ্গিত করে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রূহানি বাবা। তবে অন্যান্য নবী যে রূহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে নিজের উম্মতের রূহানি বাবা উনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রূহানি বাবা, কিন্তু একজনকেও আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুজনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দান করেছেন। রাহমাতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছেন। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রাসূলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফেরেশতা তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন, আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে।
তাই সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন। জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হলো ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুযনিবির এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রাহমাতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। আযীম নাযীর হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। জগা খিচুড়ি পাকাও কেন? নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া এইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা, সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া উম্মত নবীর উম্মতকে শিরকে লিপ্ত করো কেন?